আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল আজহা, তাই সকালে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে নর্মালি হচ্ছে পুরুষ মহিলা একসাথেই ঈদগাহে যায় এবং আলাদা আলাদা ব্যবস্থা আছে, পুরুষের জন্য মহিলার জন্য নামাজ পড়ার জায়গা আছে। নামাজ পড়ে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঈদগাহের দিকে। তো অনেক লোক যাচ্ছে, এই অনেক দূর, এখান থেকে প্রায় আমাদের বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে ঈদগাহ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করে, আমরা 3 জন আপাতত একসাথেই যাচ্ছি। তো চতুর্দিক দিয়ে দেখতেছি সকালের সময় অনেকেই যাচ্ছে, অনেক মুরব্বী, বাচ্চারা। আসলে বাংলাদেশের মতো ঈদের আনন্দটা আসে না এখানে। আমাদের এই যে ঈদের নামাজ পড়ব, প্রবাসের ঈদ মানে কি, ঈদের নামাজ পড়ব, ঈদের নামাজ পড়ে বাসায় এসে হয়তো বা 5-10 মিনিট রেস্ট করে আবার কাজের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কারণ আমাদের হচ্ছে ঈদের নামাজটা নর্মালি যে জুম্মার নামাজ পড়তে হবে, ঈদের নামাজটা এরকমই পড়তে হবে। বা উৎসাহ বা বাংলাদেশে যেরকম যে ঈদের নামাজ পড়ে এসে গরু কাটা বা গরুর গোশত কাটা, এই ধরনের কোনো নাই। শুধুমাত্র ঈদের নামাজ পড়ে এসে কিছু সময় রেস্ট করে হয়তো বা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, তারপরে ডিউটিতে চলে যেতে হয়। যাই হোক, আমরা চলে আসছি ঈদগাহে। কেউ কেউ এখানে এসে ফজরের নামাজ কাজা পড়তেছে, আবার ইয়ের জন্য টাকা উঠাইতেছে। তো অনেক লোক হয়েছে। এটা আসলে একটা ফুটবল মাঠে ব্যবস্থা করা হয়েছে ঈদের জামাতের, কারণ এত বড় তো মসজিদ সম্ভব না, সেজন্য ফুটবল মাঠ বা যে কোনো ধরনের, এর আগের বার পড়ছিলাম বাস্কেটবলের মাঠে। তো এই যে এগুলা অর্গানাইজ করা হয় মসজিদ কমিটি থেকে বা আছে না ইসলামিক সেন্টার, এগুলোর থেকে অর্গানাইজ করে তারা নামাজের জন্য অনুমতি নিয়ে তারপরে ব্যবস্থা করে। তো মাশাআল্লাহ অনেক লোক হয়েছে নামাজের মধ্যে, খুবই সুন্দরভাবে আমরা নামাজটা আদায় করেছি এবং খুবই ভালো লেগেছে। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করে, আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে আল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।